নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 2024 সালে ফেব্রুয়ারি মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে তা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেই এই ফেব্রুয়ারি মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। এই মাসে ধনু রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেব ধনু রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে। এই মাসে ধনু রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা বলবো না। মাঝে মধ্যেই জ্বর সর্দি কাশি থাকার কারণে ধনু রাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে কিছুটা হলেও আপনাদের ভুগতে হবে বন্ধুরা। মন মানসিকতা কেমন থাকছে চলুন জেনে নিই। মন মানসিকতা খুব একটা ভালো যাবে সেটা বলবো না। আপনাদের বর্তমানে ধনুরাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে সেটা বলবো না। মাঝে মধ্যেই মানসিকভাবে ভেঙে পড়তে হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের, কিন্তু এই মাসে আপনারা কিছুটা হলেও ভালো থাকবেন। আপনাদের মন মানসিকতার কিছুটা হলেও শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ফেব্রুয়ারি মাসে। এই মাসে আর্থিক ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো থাকছে আপনাদের। অর্থভাগ্য ধনুরাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে যথেষ্টই ভালো থাকছে। আর্থিক ক্ষেত্রে আপনারা যথেষ্টই উন্নতি করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে। হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হওয়া, অনেক আটকে থাকা অর্থ আপনারা কিন্তু ফেরত পাবেন এই মাসে। পরিবারে শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা আছে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে। ধনুরাশি যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চান আপনাদের জন্য এই মাসটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু এই মাসে চাইলে অবশ্যই ভ্রমণে যেতে পারেন। কর্মক্ষেত্র কেমন থাকছে? কর্মক্ষেত্র ধনুরাশির জাতক বা জাতিকাদের মোটামুটি ভালোই থাকছে এই ফেব্রুয়ারি মাসে। কর্মক্ষেত্রে কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসে। এই মাসে সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে। বসের সাথে বলুন, সহপাঠী বলুন, সবার সাথে কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে বন্ধুরা। সম্পর্ক নিয়ে তেমন কোনো সমস্যা নেই এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের। কিন্তু পারিবারিক ক্ষেত্রে কিছুটা সমস্যা মাঝে মধ্যে আসতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা না হওয়ারই সম্ভাবনা। পরিবারের সবার সাথে মোটামুটি সম্পর্ক ভালোই থাকবে, তেমন কোনো সমস্যা আসবে না এই মাসে। এই মাসে যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। এই মাসে আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন ধনুরাশির জাতক বা জাতিকারা। ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরির চেষ্টা করছেন বা আপনাদের চাকুরি চলে গেছে, কোনো মতেই কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, আপনাদের কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে এই মাসে। যদি আপনাদের চেষ্টা থাকে তো আপনারা কিন্তু এই মাসে অবশ্যই কোনো না কোনো কাজ খুঁজে পাবেন। কর্মপ্রাপ্তি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা এই মাসে। এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ হবার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা। কর্মপ্রাপ্তির জন্য অনেক নতুন নতুন পথ প্রশস্ত হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে। তাই বলবো বন্ধুরা আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে এই মাসে আপনাদের ছোটোখাটো হলেও কর্মপ্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে। এই মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কিন্তু লক্ষ্য পূরণের মাস হতে চলেছে। আপনাদের যদি চেষ্টা থাকে আপনারা কিন্তু এই মাসে অনেক কিছু করতে পারবেন। অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে। এখন চলুন জেনে নিই শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের। শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত শুভ। যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। এই মাসে যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট শুভ। আপনারা কিন্তু অর্থ ইনকামের জন্য অবশ্যই বিদেশে যেতে পারেন। যারা
বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবেন বলে ভাবছেন, তাদের জন্য এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই করতে পারেন। ব্যবসায়িকদের কেমন থাকছে এই ফেব্রুয়ারি মাস? যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু এই মাসে যথেষ্টই লাভবান হবেন ব্যবসা বাণিজ্যে। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই শুরু করতে পারেন এই ফেব্রুয়ারি মাসে। এখন জানবো প্রেমের সম্পর্ক কেমন থাকছে আপনাদের। প্রেমের সম্পর্ক মোটামুটি ভালোই থাকছে। প্রেমের সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বৃদ্ধি পাবে। জীবনে নতুন প্রেম আসারও কিন্তু সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক যেমন ভালো থাকছে, প্রেম থেকে বিবাহ হবার একটা সম্ভাবনা থাকছে এই মাসে। দাম্পত্য সম্পর্ক মোটামুটি থাকছে, খুব একটা ভালো যাবে বা খুব একটা খারাপ যাবে সেটা বলবো না। দাম্পত্য সম্পর্ক মোটামুটি থাকছে এই মাসে। মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটা তেমন কোনো বড় সমস্যা হবে বলে মনে হচ্ছে না বন্ধুরা। ধনুরাশি যে সকল জাতক বা জাতিকারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের বিয়ের একটা সম্ভাবনা আছে। যদি আপনাদের চেষ্টা থাকে আপনাদের কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা আছে, কিন্তু চেষ্টা থাকতে হবে। যদি চেষ্টা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব হবার সম্ভাবনা আছে। এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এমনিতেও আপনাদের শত্রু একটু বেশি হয়ে থাকে। শত্রুরা আপনাদের অনেকটাই ক্ষতি করতে চায়, কিন্তু এই মাসে আপনারা একটু বুঝে শুনে থাকবেন। শত্রুরা কিন্তু আপনাদের অনেকটাই ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু কিছু করে উঠতে পারবে না। তবুও বন্ধুরা বলবো একটু সতর্ক থাকবেন এই মাসে। এই মাসটা আপনাদের জন্য কিন্তু এই ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে পারে। এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিন্তু কিছুটা হলেও আইনি ঝামেলা থেকেও বেরিয়ে আসতে পারবেন। এই মাসে আপনাদের সন্তানদের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি থাকছে। সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়েও ধনুরাশির জাতক বা জাতিকাদের তেমন কোনো চিন্তার কারণ নেই এই মাসে। কিন্তু আপনাদের বলবো আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে সেটা বলবো না। শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন ধনুরাশির জাতক বা জাতিকারা। বন্ধুরা, আমি প্রতিদিনই বলি, প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকাদেরই বলি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার জন্য। যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেও ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।